বাচ্চাদেরকে নিয়ে বের হওয়ার সময় কত কিছু যে লাগে, এই পানির ফ্লাক্স পুরায়া নাও, টিস্যু নাও, এটা নাও, সেটা নাও, ওদেরকে রেডি করো। এত যে টায়ার্ড লাগে, কি আর বের হবো, বের হওয়ার আগে অর্ধেক টায়ার্ড হয়ে যায়। যাও বের হও, বের হও। এই যে পিচ্ছি ক্যারাবেরা, এটা হচ্ছে না, ওরা রাইখে নিয়ে আমি চলে যাবো, বের হইব আবার দেখি সরো, বের হও, বের হও, আসো। আজকের দিনটা অনেক সুন্দর, সুন্দর রোদ আসছে, খুব ভাল লাগে। আজকের ওয়েদারটা খুব ভাল লাগে। যদি রোদ উঠে তাহলে আসলেই সুন্দর লাগে, আর যদি মেঘলা থাকে এত যে বোরিং লাগে বাসার মধ্যে, না বের হওয়া যায়, ঠান্ডা একটা অস্থির। আর সম্মান ফুলগুলো কি সুন্দর। জাপানে একটা জিনিস খুব ভালো লাগে, তারা বাসার সামনে যেতটুকুই জায়গা পায় খুব সুন্দর সুন্দর ছোট ছোট গাছ লাগিয়ে রাখবে, ফুল গাছ, এটা সেটা, খুব ভালো লাগে। তারা অল্প একটু জায়গার মধ্যেও গাছ লাগায় রাখবে। আর একদম নিরিবিলি রাস্তা, মানুষজন খুবই কম, খুবই কম, দেখা যায় না বললেই চলে কোনো মানুষজন। এখানে আসো, যেই গলিতে যাই না কেন মানব শূন্য একদম। আমরা বাঙালি মানুষ ছাড়া বাঁচি না, কথা ছাড়া বাঁচি না। কেন বাইরে বের হবে এত খুশি, তাহলে আবার গাড়ি আসলে শব্দ পেলে আবার এত ভয় পাও কেন? হ্যাঁ, তাই দৌড়ে আসছে গাড়িটা। ভাল লাগতেছে তোমার কাছে বের হয়েছি যে? আমার কাজই হয়েছে প্রতিদিন ওদেরকে নিয়ে ঘর থেকে বের হওয়া, না হয় ওদের ভালো লাগবে না। কি আর করবো, আমিও ভাবি বাচ্চা মানুষ একা একা আসলে বাসায় বোর হয়। দেখেন একদম রাস্তার পাশে ছোট্ট একটু জায়গা, এই জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল লাগাই আছে। সাফা প্রত্যেক দিক দিয়ে যায় আর বলে কি ফুলগুলো ছিঁড়বে, কিন্তু আমি কোনোভাবেই দিই না। এই যে ফুল গাছগুলো খুব সুন্দর, ওয়াও, এখানে অনেকগুলো ফুল গাছ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, দোয়া করবেন আমাদের জন্য।